কেন্দ্রে বিজেপি সরকার আসার পরের থেকে আরবান নকশালরা, যে নকশালবাদীরা আছে, তারা কিন্তু গুটিয়ে গেছে, এক প্রকার গুটিয়ে গেছে। কারণ ছত্তিশগড়ে যখন ভোট হয়েছিল, একসময় যখন ভোট হয়েছিল, আর এই আমাদের যে সেনা জওয়ানরা রয়েছে তাদেরকে মেরে দিয়েছিল। তখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ প্রতিজ্ঞা করেছিল যে আরবান নকশালরা রাখবো না। সেই জন্য এর আগেও দেখেছেন যে এই আরবান নকশালদের রীতিমতো নিকেশ করা হয়েছে। আরবান নকশালের যে এই নকশালবাদীদের যে মেন লিডার, তাকেও বলে নাকি মারা হয়েছে। গতকালকে আবার এই নকশালবাদীদের আবার নিকেশ করা হলো 30 জনকে। এই 30 জনের ভিতরে বিজাপুরের 26 জন এবং কাঙ্কের জেলার 4 জন। বিজাপুরের 26 জন এবং কাঙ্কের জেলার 4 জন। এই 30 জনকে নিকেশ করা হয়েছে। একটু আগে দেখলেন, আবার সেই ভিডিওটা একটু দেখে নেন। এখন মুদ্রা কথা হয়েছে, এই যে মাওবাদী নকশালরা, মাওবাদীরা, এই মাওবাদী কিন্তু শুধু ওই জঙ্গলে লুকিয়ে নেই। এই মাওবাদীরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জেএনইউতে, এসব জায়গায় এই নকশালবাদীরা আছে। না হলে কি করে এই ঘরে থেকে, যেখানকার খাই সেখানে থেকে কি করে বলে যে আজাদ কাশ্মীর? এরা কারা? এদেরকে যদি এক একটাকে ধরে বৃন্দাবনের টিকিট না দেওয়া হয় আরো খারাপ হবে। তবে তার মধ্যে একটা কথা বলিনি, আমেরিকাতে ভারতের একটি মেয়ে যে হামাসের হয়ে কথা বলছে, গাজা হয়ে কথা বলছে, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাইরে বের করে দিয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু দেশে থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা গ্রুপে গিয়ে বা আমার শত্রুদের হয়ে, নিজের দেশে নয়, নিজের দেশে থেকে গাজার হয়ে কথা বলেছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, হামাসের হয়ে কথা বলেছিল। রাস্তায় নেবে নয়, তাতেই সেই দেশ থেকে বের করে দিল, অ্যারেস্ট করে নিল এই ডোনাল্ড ট্রাম্প। তাহলে দেশকে কতটা ভালোবাসে? এই দেশকে ভালোবাসার জন্যই ডোনাল্ড ট্রাম্প তাদের উপরে প্রতিক্রিয়া নিয়েছে। বাইরের দেশে যুদ্ধ হচ্ছে, এখানে বসে আতঙ্কবাদীদের স্ট্যাটাস দিয়েছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমাদের এই ভারতবর্ষে যারা ঘরে থেকে যারা বলছে আজাদ কাশ্মীর, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক বা জেএনইউতে হোক, যেখানেই হোক, যেখান থেকে আমাদের ভারতে থেকে ভারত বিরোধী স্লোগান হবে, তাদেরকে যদি বৃন্দাবনের টিকিট না দেওয়া হয়, খুব একটা বড় বিপর্যয় হয়ে আসবে এই নকশালবাদীদের জন্য। দেখে নিন যাদবপুর আর জেএনইউর সেই ফুটেজ। पीपल्स मिलिटेंट स्ट्रगल है, सबका साथ आके पीपल्स मिलिटेंट स्ट्रगल है, ये समझना बहुत जरूरी है। कश्मीर में, नागालैंड में, मणिपुर में, असम में जिस तरीके से एक नेशनल स्ट्रगल को, नेशनल लिबरेशन स्ट्रगल को इंडिया सप्रेस कर रहा है
और वही बस्तर में किस तरीके से इतने सारे फेक एनकाउंटर्स कर रहे हैं, ड्रोन से एरियल बॉम्बिंग कर रहे हैं। वही चीज इजराइल जो है पैलेस्टीन में कर रहा है, बच्चों को मार रहा है ज़ायनिज़्म के अंडर। इन सबका हम ये समझते हैं कि एक ही रास्ता है, और वो रास्ता है एक पीपल्स मिलिटेंट स्ट्रगल। এদেরকে অবিলম্বে ধরে ধরে এক একটাকে ধরে ধরে গারদে পুড়ে বৃন্দাবনের টিকিট না দিলে ভারতবর্ষের জন্য বড় একটা আশঙ্কা হয়ে যেতে পারে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।